আবার আপনাদের সময় নষ্ট করতে। এর মধ্যেখানে শরীরটা একটু খারাপ ছিল, বা বলতে পারেন বাজারে আপডেট দেওয়ার মতো কিছু ছিল না। তো এখন যা সিচুয়েশন, আমি লাস্ট ভিডিওটাতেও আমি বলেছিলাম যে আমি কিছু মানুষের মেসেজ পাচ্ছি যে বাজার 20% পড়ে যাবে, 30% পড়ে যাবে। তো একটা জিনিসই বলেছিলাম যে যে সিঁড়ি ওপরে যায় সেই সিঁড়ি নিচে আসবে। বাজারে আজকের প্রথম ফল হচ্ছে না, যদিও এটাকে ফল বলেই না, পরিষ্কার কথা হচ্ছে এটা। তো সমানে বলে গেছি নিফটি 20 কিনুন, ব্যাংক নিফটি 20 কিনুন, প্রত্যেকটা ফলে পজিশন অ্যাড করুন। বাজার আপনার নার্ভকে টেস্ট করছে। এটা এক্সাম ছিল আমাদের অ্যানুয়াল। তো যারা যারা এই এক্সামটাতে মাথা ঠান্ডা রেখে পাশ করতে পেরেছেন তারা হয়তো কাল থেকে রেজাল্ট পাবেন। এবার এখন বাজার কি সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, যদি টেকনিক্যাল চার্ট অনুযায়ী যায় তাহলে কি দাঁড়াচ্ছে যে যদি ব্যাংক নিফটি 52,500 আর নিফটি 24,500 ওপর দাঁড়াতে পারে তাহলে হয়তো নিফটির এর পরের টার্গেট হবে 32,000 বাই 2025। আবার বলছি, নিফটির টার্গেট হবে 32,000 বাই 2025। ব্যাংক নিফটি 52,500 ওপর যদি ঠিকঠাক দাঁড়াতে পারে বা চলতে পারে তাহলে ব্যাংক নিফটির টার্গেট হবে 59,500 বা 60,000, মানে 60,000। এবার কথা হচ্ছে যে মহারাষ্ট্র ইলেকশন, তার জন্য এত বড় র্যালি কেন? ব্যাপারটা যতটা না বেশি মহারাষ্ট্র ইলেকশনের বিধানসভা ভোটে জয়, তার চাইতে বেশি হচ্ছে যে শিবসেনার যে পার্টটা বিজেপির সঙ্গে জুড়েছে তাদের কিন্তু একটা বিশাল বড় এমপির সাপোর্ট রয়েছে, বা তাদের হাতেও এমপির সংখ্যা প্রচুর। কাজেই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর হাতে যে পাওয়ারটা ছিল যে আমরা গভর্নমেন্টকে ফেলে দিতে পারি বা এদিক ওদিক করে দিতে পারি, যখন আরো এমপির পাওয়ার বাড়ছে কোথাও না কোথাও গভর্নমেন্ট আরো স্টেবল হচ্ছে। আজ বা কাল গভর্নমেন্ট পড়ে যেতে পারে, কালকের কোন রকম সমস্যা হলে গভর্নমেন্ট পড়ে যেতে পারে, এই ভয়টা কিন্তু চলে যাচ্ছে। এক নম্বর জিনিস। দু নম্বর জিনিস, আপনারা দেখেছেন যে পরোক্ষভাবে প্রেসার করা হচ্ছে যাতে আরবিআই রেট কমায়। সেটা পীযূষ গোয়েল বিজনেস মিনিস্টার বা বাণিজ্য মন্ত্রী আমাদের, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, ইকোনমিকে বুস্ট দেওয়ার জন্য যেমন এটা বলছে, তার সাথে এটাও বলছে যে এমএসএমই সেক্টরে পয়সা মানে লোন আরো বাড়ানোর জন্য। কারণ স্মল স্কেল ইন্ডাস্ট্রি যত বাড়বে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো যাই হোক, এগুলো ইকোনমির ভেতরের কথা, এতটা এখনো যাব না, বা এত সহজেই আমি আবার বিয়ার থেকে ভুলও হব না। কারণ আমি সেপ্টেম্বর মাস থেকে বলে আসছি যে বাজারে একটা কারেকশন ডিউ হচ্ছে, পুট কিনে রাখো। লেভেলও বলেছিলাম 23,650, 23,400, 23,200, 22,800 এইসব জায়গার মধ্যেই বটম করবে বাজার। প্রত্যেক 200 পয়েন্ট নিচে বীজ কিনতে বলেছিলাম। তো বাজার 23,260 আপাতত যতটুকু ক্যালকুলেশন, 24,500 যদি টপকে যায় বাজার নিচে কি আসবে না, 100 বার আসবে, প্রফিট বুকিং হবে, বাজার নিচে আসবে। বাট 23,260 যেটা নিফটি ইমিডিয়েট বটম করল, এই বটমটাকে হয়তো আর ভাঙবে না, এই লেভেলটাকে হোল্ড করবে। এবার কালকের যদি বাজারে অপশন সেলাররা ট্র্যাপ হয়, মানে 24,500 কল কিন্তু প্রচুর সেল করা আছে। বাজার যখন অপশন সেলারদেরকে ট্র্যাপ করে ঘটিবাটি বিক্রি করিয়ে দিতে পারে। আপনারা জাস্ট একটু মনে করুন গত বছর ডিসেম্বরে বিধানসভা ভোটের রেজাল্টের পর বাজার কিভাবে র্যালি করেছিল। যে নিফটি সারা বছরে 10% বাড়ে, সেই নিফটি এক মাসে 10% বেড়েছিল। তো মাথা ঠান্ডা রাখুন, অপরচুনিটিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ডিফেন্স, রেলওয়ে, শিপিং, এইগুলো আমি বলেছিলাম আগেও ভিডিওতে যে এই সেক্টরগুলো যদি আমি ফিবোনাচ্ছি লেভেল অনুযায়ী যাই, খুব ভালো জায়গাতে সাপোর্ট নিয়েছে বা সাপোর্ট নিয়ে ঘোরার চেষ্টা করছে। তো প্লিজ একটু নজর রাখুন। আবার বলছি, প্যানিক করবেন না। কালকের বাজারের প্রথম 1 ঘন্টা বা 2 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, যে বাজার কোথায় খুলছে আর খোলার পর ফলো আপ বাইং আসছে কিনা।
যারা ইউটিউব গ্রুপে রয়েছে, মেম্বার্স গ্রুপে, গত শুক্রবার লাইভ ট্রেড আমাদের অসাধারণ গেছে। ইউটিউব মেম্বারদের গ্রুপে আমি ভিউও দিয়েছিলাম, বাজারে অপশানে পজিশন ক্রিয়েট করতে বলেছিলাম, লম্বা দিকে, কলের দিকে। ইনফ্রাডে তো যা কামিয়েছি আমরা কামিয়েছি, প্লাস যারা পজিশন হোল্ড করে আছো, হোপ কালকের একটা বড় প্রফিট পাবে। আবার বলছি, যারা ইউটিউব মেম্বাররা মেম্বারশিপ নিয়েছো, ডেসক্রিপশনে নাম্বারে দেওয়া নাম্বারে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো, যেখানে আমরা আমাদের ভিউগুলোকে শেয়ার করি। লাস্ট উইক এটাও বলবো, ইউটিউব মেম্বারদের কাছ থেকে কমেন্টও চাইবো, বা শুক্রবার যারা লাইভ ট্রেডে ছিল তাদেরকেও বলবো প্লিজ একটু কমেন্ট করো যে শুক্রবারের লাইভ ট্রেডিং কেমন গেছে না গেছে। আর তোমাদেরকে যে স্মল ক্যাপ 10 টাকার নিচের 4টে পেনি স্টকের রিসার্চ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্লিজ রিকোয়েস্ট করবো যে কোনো স্টকই হোক না কেন, যেটা আমি মেম্বারদের জন্য বলছি, সেটা প্লিজ ভিডিওর নিচে ওপেন কমেন্টে বলো না প্লিজ। কারণ আলটিমেট তাহলে যে তোমরা আমাকে পয়সা দিচ্ছ, সেই পয়সা নিয়ে আমি যে কাজই করি না কেন, তোমরা জানো আমি কি কাজ করি, তো সেই সুবিধাটা কিন্তু যারা কমেন্ট করছে তারা পেয়ে যাচ্ছে। তো বেটার হয় যদি কোনো কোয়েশ্চেন থাকে পার্সোনালি আমাকে বলো, আমি ঠিক রিপ্লাই করে দেবো। জানি আমার ওপর অনেকের রাগ আছে, অনেকে আমাকে পছন্দ করতে পারেন না, বাট পছন্দ না করার কিছু প্রপার রিজন দেবেন। কারণ অযৌক্তিক খালি কমেন্টে এসে কাউকে ছোট করার জন্য 10টা মেসেজ করে লাভ নেই, কিছু হবে না। তো স্টকের দিক থেকে আমি কোনো পার্টিকুলার স্টক এখন রেকমেন্ড করব না, কালকের বাজার খুললে সিচুয়েশন দেখে গ্রুপে যা রিসার্চ দেওয়ার দিয়ে দেবো। তবে একটা স্টক নিয়ে আমার কাছে খুব পজিটিভ খবর আছে, তোমরা প্লিজ, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমার অত যোগ্যতাও নেই, তো আমি আমার নিজের মতন করে রিসার্চ করে একটা খুব সামান্য, বা আমার টিম খুব সামান্য ছোট্ট, যারা ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত রিসার্চ করে, তো তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ একটু জেম ফিনান্সিয়ালে নজর রাখো। এই স্টকটা আমি কিন্তু 400 টাকার আশেপাশে দেখছি বাই নেক্সট 6 মান্থ, বাট 5-10% সুইং এর জন্য যাওয়া যেতে পারে। আমি জানি লাস্ট উইকে আমার ভালো লাগা স্টক গুলো নিচে রয়েছে, বাট আবার বলবো প্যানিক করো না। পুরোনো ভিডিওতেও বলেছি, সুইং ট্রেডিং মানে একটা স্টককে 3 থেকে 6 মাস তোমাকে সময় দিতে হবে। গাছ পুঁতেছি, আম খাওয়ার সময় দিতে হবে। আর আবার প্রত্যেককে থ্যাংক ইউ। কৃষ্ণনগরের ডিসেম্বর মাস থেকে ব্যাচ শুরু হচ্ছে, প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছিল যে কৃষ্ণনগরে অফলাইন ব্যাচে জয়েন করতে চাও, তো প্লিজ একটু টেক্সট করো। অলরেডি প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করে নিয়েছে, তোমরা যদি করতে চাও তোমরাও করো। ব্যাস এইটুকুই বলবো আজকে। আর আবারও বলছি, বাজার নেক্সট 5 বছর যে স্ট্রাকচারে থাকবে, যখনই কোনো রকম ফল হবে বা বাজার কোনো রকম ভাবে নিচে আসবে, প্রত্যেকটা তোমার কাছে অপরচুনিটি। মানে আমি এই টাইমে আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম যে যদি তোমরা বাজাজ থেকে লোন পাও, আমি জানি না আমি ঠিক না ভুল, বাট আমার যেটা মনে হয়েছে যে দরকার পড়লে বাজাজ থেকে লোন নিয়ে নিফটি বিস কিনতে থাকো। এতটা আমি কনফিডেন্ট ছিলাম যে মানুষকে অহেতুক শুধু শুধু এই পড়ে যাচ্ছে ভয় দেখানো, দেখানো, এই জিনিসগুলো করবো না। আদানি গ্রুপের স্টকে যারা ফেঁসে আছো, নো ডাউট আমেরিকাতে ব্রাইবারির কেসটা কিন্তু অনেক বড় ঘটনা, বাট স্টিল এত প্যানিক করার দরকার নেই। বারবার বলেছি, এই ধরনের খবর তোমার কাছে অপরচুনিটি তৈরি করে, তো প্যানিক করে না বেছে নিচে কোথায় স্টকগুলোকে আমরা কিনতে পারি সেগুলোকে চিন্তা ভাবনা করো। ব্যাস আজকের মতন এতটুকুই। বাজার খুব সিম্পল, নিচে আসবে ওপরে যাবে, তুমিও সিম্পল চোখেই দেখো বাজারকে, নিচে এলে কিনবো, ওপরে গেলে বেচবো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।